হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমার চ্যানেলে আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ জানি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো ভিডিওটা সকাল সকাল স্টার্ট করেছি। চলো সারাদিন কী করি তোমরা দেখতে থাকো। তো আমি সাঁইথিয়া চলে এসেছিলাম পড়ার জন্য, পড়া হয়ে গেছে তো বসেছিলাম, এবার টোটো আসার অপেক্ষায়। তাই তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম, একটা ভিডিও নিয়ে রাখলাম, কী বা করবো বসে থেকে শুধু শুধু। আর তারপর তো বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পরে কি করেছি, বাড়ি আসার পরে খাবার খেয়ে একটু রেস্টও নিয়ে নিয়েছি। তো বিকালে উঠে ভাবছিলাম কী করব, তখনই কর্তামশাই ফোন করলো যে আমোদপুর যাব। তার জন্য দেখো জামাও রেডি করে নিয়েছি, এটা পরে যাব। তো একদম রেডি হয়ে বেরোই, তারপর বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো গাইস, আমরা বেরিয়ে গেছি আর বাইকেই যাচ্ছিলাম, তখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর আমোদপুর কী জন্য যাচ্ছি, কী করতে যাচ্ছি সবই তোমরা জানতে পারবে ধীরে ধীরে। পুরো ভিডিওটা দেখো, তারপরেই সব জানতে পারবে যে আমরা আমোদপুর হঠাৎ করে কেন গেলাম। কোনো প্ল্যান ছিল না যাওয়ার, হঠাৎ করেই ফোন করলো যে আমোদপুর যাব, আর আমিও রেডি হয়ে নিলাম। কোথাও যেতে পারলে তো মনে এত খুশি হয় না, কি বলবো। আর দেখো আমরা এই আমোদপুর ঢুকবো, হ্যাঁ, তো মনে একটা হাসি দেখো আমার মুখে কত সুন্দর। আর আমোদপুর আসবো আর এই জায়গাটায় আসবো না, সেটা তো হতেই পারে না। তো তোমরা আমোদপুর থেকে কে দেখছো ভিডিও সেটা একটু কমেন্টে জানাবে। আর এটা বলো তো কোন জায়গা, আমোদপুর আসবো আর মোমো খাবো না, এটা কি হতে পারে? আমোদপুরের সেরা মোমো। আর হ্যাঁ, আমোদপুর আসার মেন কারণ হচ্ছে আমাদের ভিডিও মানে ফটো অ্যালবামের, বিয়ের অ্যালবামের ফটো সিলেক্ট করা। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম, তোমরা জানাবে যে কেমন হয়েছে। আর হ্যাঁ, পরবর্তীকালে অ্যালবাম এলে সেই বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর আর কোনো ক্লিপ নিয়ে নিই। তো আমার একটা ফোন চলে এসেছিলো আর অনেকটা রাতও হয়ে গেছিলো। এটা আসার সময় একটা ছোট্ট ক্লিপ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আবার আসবো পরবর্তী একটা ভিডিওতে। বাই।